বাড়িটা বিপজ্জনক, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমিও লিয়াঞ্জু দাঁড়াও। কি বলতে চাও বলো? লুমিনা, আমার জন্য দাঁড়া, আমিও যাব। প্রেসিডেন্ট রেমন আমাকে কি অ্যাডভাইস দিতে চান? দুপুরে তুমি কি বলতে চেয়েছিলে? মনে হয় না তুমি ফটোগ্রাফি শেখার জন্য ক্লাবে জয়েন করেছো। তোমার জন্য আমাদের ক্লাবের রেপুটেশন নষ্ট হতে পারে। আমার থেকে তুমিও কোনো অংশ কম না। কি মনে হয় আমাকে বোকা বানানো এত সহজ? ওখানেই থাকো, আমি আসছি। এখনই নিচে নামো। নামবো তো, দাঁড়াও। লিওন, সাবধানে, পড়ে যেও না কিন্তু। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? হতে পারে, নাও হতে পারে। কৃষক আর সাপের গল্পটা নিশ্চয়ই শুনেছ। নিজেকে সাপের সাথে তুলনা করছো? আর তুমি নিজেকে সেই কৃষক ভাবো যে মানুষের জীবন বাঁচায়। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সরাসরি বলো। সত্য জানতে চাও তাহলে? ওকে, তোমাকে তাহলে সবকিছু খুলে বলছি। হ্যাঁ, আর তারপর আমাকে বলবে আমার অনুমতি ছাড়া আমার বই কেন ধরেছো। এবার তাহলে একটা ছবি তুলে রাখি। লিওন, সাবধানে, সাবধানে। কি হলো এটা? চিন্তা করো না, একটা নিরাপদ জায়গায় যাও আর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রাখো। লুমিনা, জেনিফার। আমি এখানে। কোথায় জেনিফার? এই সাবধানে। ব্যথা পেয়েছো? বাই। সাবধানে এসো, এসো। আস্তে আস্তে। ঠিক আছো তুমি? লুমিনা কোথায়? লুমিনা এখনো দোতলায়। জেনিফার, তোমাকে বাইরে নিয়ে যাই আগে। ওঠো। তুমি আমার পিঠে ওঠো। না 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 না, দরকার নেই। দরকার আছে, জায়গাটা ভালো না। আগে বাইরে চলো। আস্তে। লুমিনা, লুমিনা, আমি এখানে। সাবধানে দাঁড়াও, আমি আসছি। সাবধানে এসো, এখানে পেরেক পড়ে আছে। লুমিনা ঠিক থাকবে তো, তাই না? লিয়াঞ্জোর সাথে থাকলে ওর কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হচ্ছে আমি নিজেই হেঁটে যেতে পারবো। সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। সামনে এসো, তোমার হাত দাও। হ্যাঁ, এসো এবার, সাবধানে। তুমিও সাবধানে হাঁটো। লেগেছে কোথাও? তোমার পা আটকে আছে। আমার পায়ে লেগেছে। দাঁড়াও দাঁড়াও, ধরে রাখো। তুমি এটা ধরো, আমি পা বের করছি। প্রায় সরিয়ে ফেলেছি, আমি পারবো। সাবধানে। আমারও বমি করবে না তো আমার গায়ে? কি বলছো? তোমার চোখে কি হয়েছে? কিছু একটা পড়েছে চোখে। আচ্ছা, আগে বাইরে চলো।
এখন কেমন লাগছে? বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি সামনে দেখে আসি, তুমি এখানেই থেকো। তোমাকেও থ্যাঙ্কস আজকের জন্য। ওর সে একই রকম অভ্যাস কেন? সেদিন তাহলে কে ছিল? সাবধানে। আরে গাছের উপরে নিচে নেমে এসো। জিনিয়া, চেষ্টা করো। গাছের উপরে কে? নামো। নামছে না কেন? কি হচ্ছে এখানে? জেনিফার, তুমি এখানে বসো, আস্তে আস্তে। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে আমি। লুমিনা, তোমার কিছু হয়নি তো? জেনিফার, তুই ঠিক আছিস? তেমন কিছু না, আমি লাকি কারণ রেমন ওখানে ছিল। আমি একদম ঠিক আছি। আমাদের ঝামেলা কিন্তু এখনো মেটেনি। লুমিনাকে কেন বলেছো তুমি সেদিন আগুন থেকে ওকে বাঁচিয়েছো? ওকে তুমি বাঁচিয়েছো, আমি কখনোই এটা অস্বীকার করিনি। লুমিনাকে রেমন বাঁচায়নি? ওই দিন রেমনকে দেখেছি লুমিনাকে কোলে নিয়ে বাইরে বের হতে, তাই আমি ভেবেছি রেমনই ওকে আগুন থেকে বাঁচিয়েছে। ভাইয়া, ভাইয়া, তোমরা কি নিয়ে এত কথা বলছো? আগে ওকে নিচে নামাও। ও, এই তোমরা এদিকে আসো। ভাইয়া, আমাকে হেল্প করো ভাইয়া। আসছে, এই সাবধানে, প্রায় উঠে পড়েছি। এখানে আসো। সাবধানে ওঠো, তুমি আবার পড়ে যেও না। সাবধানে, এই তো আরেকটা। ধরো। সাবধানে পড়ে যেও না। হাত ধরো। সাবধানে। এই ও হাত ধরো। দেবো ডানটা। ঠিক আছে, আস্তে 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 আস্তে। আস্তে আস্তে, পড়ে যাবে। কি হয়েছে তোমার? এত ঝামেলা কি হয়েছে? আমি তো, তুমি লিওনকে জিজ্ঞেস করো না। ভাগ্যিস এলাকা কেউ দেখে, কখন ঠিক হবে কেউ জানে না। আচ্ছা তুমি তো বলনি কোথায় গেছিলে? এই তো, গাছের ডালে কি চলছে? ইন্টারভিউ থেকে জানতে পেরেছি এটা হচ্ছে ইচ্ছা পূরণ গাছ। মনের ইচ্ছা লাল ফিতায় লিখে এই গাছের ডালে বেঁধে দিলে সেই ইচ্ছা দ্রুতই পূরণ হয়। সব থেকে দ্রুত পূরণ হয় প্রেমের ইচ্ছা। এই যে তোর জন্য একটা এনেছি। এটা দিয়ে আমি কি করব? ট্রাই করে দেখ না, হতে পারে উইশ করার কারণে তোর চোখের সমস্যাও ঠিক হয়ে গেল। কিছু হয়নি তো? না, কিছু হয়নি। সত্যি? কই দেখি। তোমার ভাইয়ের কাছ থেকে সাইন নিয়ে গাছের ডালে বেঁধেছে তাই না? ঠিক আছে। গুড জব, ধন্যবাদ। লুকিয়ে লুকিয়ে আমার রাশিচক্রের বই পড়েছ? কেমন হয় যদি তোমাকেও সমান একটা সুযোগ দেই? মনে হয় সুযোগটা আমার তোমাকে দেওয়া উচিত। আমি ভাবতেই পারিনি এত অল্প সময়ে এত কিছু হয়ে যাবে। যদিও ও আমাকে এখনো এড়িয়ে চলে, কিন্তু ব্যাপার না, আমি চাই যেন চোখ খুললে ওকে দেখতে পারি। সত্যি বলছি, কখনো ওর পিছু ছাড়বো না। যেদিন থেকে ও আমার জীবনে এসেছে তারপর থেকে জীবনটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে আমি সত্যিকারের আনন্দ খুঁজে পেয়েছি। ওই কি তাহলে আমার সেই ছোট্টবেলার বন্ধু? তুই শুনেছিস রাতে ক্যাম্পাসে একা হাঁটলে কেউ একজন ফলো করে? নিউজ ক্লাবের জিনিয়াকে তো প্রায় ধরেই ফেলেছিল। শুনেছি ও সেদিন রাতে ক্যাম্পাস থেকে একটা পার্সেল নিয়ে হোস্টেলে গেছে। কেন পার্সেল নিয়ে যেতে হবে? রেমন আছে কি করতে? কে ওখানে? তাহলে তুমি এখানে? আমি ভয় পেয়েছিলাম। আরে, আমি কি কোনো ভুল করেছি? জিনিয়া, কোথায় যাচ্ছো? এটা শুনেই ভয় লাগছে, আমাদের সাবধানে থাকতে হবে।
জিনা, ইদানিং তোর আর লিয়ান্তুর এত ভালো সম্পর্ক কিভাবে হলো বল? এরকম কিছু না। লায়ার। হ্যালো জেনিফার। হাই। হ্যালো লুমিনা। লিয়ান। হাই। আমি ওই লোকের সম্পর্কে অনেক কথা শুনেছি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তোমাদের সাবধান হতে হবে। প্রেসিডেন্ট রেমনের কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে একা একা রাতে বের হওয়া তো বিপজ্জনক, তাই না? কি হয়েছে? লুমিনা একটা দুমুখো সাপ। প্রতিযোগিতায় কপি করে অ্যাওয়ার্ড জিতেছে, আবার নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছে। এমনকি রেমন ওর পক্ষ নিয়ে কথা বলছে। আচ্ছা রাজীব, লুমিনার চোখে যে একটা সমস্যা আছে তুমি জানো? ও মানুষের চেহারা ঠিকভাবে দেখতে পারে না তো। ও কি বলছো এটা? তুমি সেদিন বলেছিলে তোমার ক্লাব যে ছবিগুলো সিয়াওনের ওয়েবসাইট আর ম্যাগাজিনে সাবমিট করেছে সেগুলো পোস্ট প্রোডাকশনের জন্য ওকে দেবে। আমি ভাবছি আবার না কোনো সমস্যা হয়। তুমি আর লুমিনা একই ক্লাবের মেম্বার, ওর উপর তোমার নজর রাখা উচিত যেন তুমি ঝামেলা না পড়ো। যদি ঝামেলা হয়ে যায় তুমি ওকে রিজাইন করতে বলবে। এটা কেমন? এসব ছোটখাটো রেস্টুরেন্টে আমি যাব? দুজনে বসে ডিনারই তো করবে, বড় রেস্টুরেন্ট দিয়ে তুমি কি করবে? নিজের কথা না ভেবে যে আমাকে বাঁচিয়েছে তার কথা ভাবো। ওকে নিয়ে এমন জায়গায় বসলে হবে না, আবার খুঁজে দেখো। আচ্ছা, এটা কেমন? এটাই তো চাচ্ছিলাম। আয়, রেস্টুরেন্ট খুঁজে বের করতে যেহেতু তোর অনেক পরিশ্রম হয়েছে, তোকে একটা টিপস দেই। জিনিয়াকে ইমপ্রেস করতে এটা কাজে লাগবে। ওকে বলবি তুই সামনাসামনি সরি বলতে চাস, বুঝলি? বুঝেছি। কাজ হয়েছে। আগামীকাল 6টায় তারিয়া। ভাইয়া, যিনি আমার সাথে ডেটে যাবে। তোমরা তানিয়াতে যাবে তাই না? তাহলে আমরা তানিয়ায় যাব। তানিয়া, আরে, হয়েছে, হয়েছে। যা তো এখন, যা। তারিয়া 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 রেস্টুরেন্ট, সন্ধ্যা 6টায়। আমি সরি লিয়ানজু, দেরি করে ফেলেছি। আমি স্বপ্ন দেখছি না তো? লিওন তোমাকে এখানে আসতে বলেছে? হ্যাঁ, আর বলেছে সেদিনের জন্য আমাকে সরি বলতে চাই। তুমি জানো না কি যে হয়েছিল। ভাগ্যে সেখানে কেউ ছিল না, তা না হলে আমি বুঝতে পারিনি। লিওনের সরি মানে তোমার সাথে দেখা করানো। আচ্ছা, এটা খাও। থ্যাংক ইউ। লেমনেড? আমি লেমনেড খাই না। ও, আমি সরি। লিওনকে আমি একবারই বলেছিলাম। আমি আসলে ভাবতেই পারিনি ও মনে রাখবে। ওকে দেখলে কিন্তু বোঝা যায় না, ও আসলেই খুব মনোযোগী। না, আসলে তা না, সত্যি বলতে ও একটা স্টুপিড। কার সাথে কথা বলছি? ঠিক বলেছ, ও আসলেই একটা স্টুপিড। হ্যাঁ। লুমিনা এখানে কিভাবে? জিনিয়া কোথায়? সরি, তাড়াহুড়ো করে এসেছি তো, বুঝিনি তুমি লিওন। ব্যাপার না, আমরা আসলে আত্মীয়। এটা স্বাভাবিক যে আমাদের মধ্যে অনেক মিল থাকবে।
লিয়ানজু কোথায়? ও এখানে আসেনি কেন? ওর হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। আমি ভাবলাম তোমার একা একা অপেক্ষা করতে হবে, তাই চলে এলাম। আচ্ছা, তুমি মেনু দেখে পছন্দ মতো অর্ডার করে দাও। আচ্ছা, তুমি আর লিয়ানজু কি কাজিন হও? তাহলে তুমি ওকে ভালো করে চেনো, তাই না? অবশ্যই, আমরা ছোটবেলা একসাথে কাটিয়েছি। তারপরও সেখান থেকে অ্যানশান চলে যায়। আমার আঙ্কেল প্রায় দেশের বাইরে যেতেন, একসময় ও তার সাথে বাইরে চলে যায়। আচ্ছা, এর আগে ও কোথায় ছিল? মানে এনশানের আগে? তখন ওর বয়স কত ছিল? সুইচান, আমরা দুজনেই সুইচান থেকে এসেছি। দেশের বাইরে যাওয়ার সময় ওর বয়স 6-7-এর মতো হবে। আর হাই স্কুলে থাকতে ও অ্যানশানে ফিরেছিল। আমার সব ভালোভাবে মনে নেই, তুমি ওকে সরাসরি জিজ্ঞেস করলেই তো পারো। তোমার বয়স কত? 8 বছর। আমি তোমার থেকে বড়, 9 বছর। কিন্তু আমরা বন্ধু হতে পারি, বড় বন্ধু। থাক, আমি আসলে এমনি এমনি জানতে চাচ্ছিলাম। কি হয়েছে? আসলে আমার এখনই যেতে হবে। আমার ভাই রওনা দিয়েছে, দ্রুতই এখানে চলে আসবে। তুমি অর্ডার দিয়ে দাও, আমি যাই। সময় নেই, বাই বাই। গত রাতে তোমরা দুজন একসাথে ডিনার করেছো, তাই না? আচ্ছা, ও এত টায়ার্ড কেন? আমি জানি না, আমরা দুজন দুইটা আলাদা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আর দেখা হওয়ার পরে আমাদের হাতে বেশি সময়ও ছিল না। জানোই তো, হোস্টেলে তাড়াতাড়ি ফিরতে হয়। এই জন্য তাড়াহুড়া করে কোনো রকম খেয়েই চলে আসতে হয়েছে। কিন্তু আমি তো লিয়ানজোর সাথে বেশি কথা শোনো বলেছি। সবাই, ক্যাম্পাসের সামনে সেজন্যই নতুন তো- একটা চায়ের দোকান বসেছে। কেউ চা খেতে চাও? আজ আমি খাওয়াবো। এসো বাইরে যাই। চলো সবাই, চলো। আমি একা ভিনেগার খাবো। চাকরিতে যাচ্ছিলাম, চলো যাই। লিয়ানজোর কোনো মায়া দয়াই নেই। ওর ডেট কাজে দেয়নি বলে আমাকে নিয়ে সারা রাত বাস্কেটবল খেলেছে। স্বার্থপর একটা। আমাদের গলুই শহরের শুটিং সাকসেসফুল হয়েছে। আমি পোস্ট প্রোডাকশনের স্কেজুয়াল তৈরি করে ফেলেছি। সময় মতো তোমরা কাজ শুরু করে দিও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম বলে কি ও রাগ করে আছে? লিয়ানজু, তুমি ভালো ভালো দৃশ্যের ছবিগুলো বাছাই করে আমাকে পাঠাও। 20টার মতো পাঠালেই হবে। আচ্ছা, পেয়ে যাবে। আর তোমরা ইন্টারভিউর ছবিগুলো পোস্ট প্রোডাকশনের জন্য লুমিনাকে দেবে। লুমিনা, এগুলো তোমার। ঠিক আছে। লুমিনা, আমি আসলেই সরি। গতকাল আমি দুটো রেস্টুরেন্টের নাম ব্যাপার না। গুলিয়ে ফেলে হ্যাঁ, লিয়ানজু, তুমি না বলেছিলে সূর্যাস্তের ছবি তোলা অনেক কঠিন? চলো সেখানে নিয়ে যাব।
সূর্যাস্ত আমিও যেতে চাই তোমাদের সাথে, আমাকেও নিয়ে হ্যাঁ চলো। অবশ্যই। লুমিনা, আমি তাহলে এখন যাই, পরে দেখা হবে। সাবধানে যাস, আমি কাজ শেষ করে রুমে চলে যাব। চিন্তা করিস না। আচ্ছা সিনিয়র, চলো তাহলে। চলো উঠি। কি করছো? কাজ শেষ আমার, বের হচ্ছি। ঠিক আছে, চলো আমরা যাই। লুমিনা, আমরা গেলাম। ওকে, বাই বাই। বাই বাই। এটা তো 50% কমপ্লিট দেখে গেলাম, এখন 30-তে কিভাবে নামলো?